অঙ্গনারা এবার আমার আইলবাগ থেকে আগত আমার শ্রদ্ধা দিদি সঙ্গীত পরিবেশন করবেন। ভালোবাসা দিয়ে সবাই
দিয়ারে আরে ফেরিলে যারে আধার ঘুচে যারে মনের কথা প্রাণের কথা সাথে লয়ে কত কত জীব আসে রে মনের কথা প্রাণের কথা সাথে লয়ে কত কত জীব আসে রে মনের কথা প্রাণের কথা সাথে লয়ে কত কত জীব আসে রে মনের কথা প্রাণের কথা সাথে লয়ে কত কত জীব আসে রে দরবার বজা সব তার পায়ে দিয়ে দরবার বজা সবই তার পায়ে দিয়ে দরবার বজা সব তার পায়ে দিয়ে দরবার বজা সবই তার পায়ে দিয়ে আনন্দে রাধারানী মাতা আনন্দে রাধারানী মাতা দরবার বজা সব তার পায়ে দিয়ে দরবার বজা সব তার পায়ে দিয়ে আনন্দে রাধারানী মাতা আনন্দে রাধারানী মাতা তার পায়ে দিয়ে বাবার হার তার পায়ে দিয়ে মারবার বুঝালো তার পায়ে দিয়ে মারবার বুঝালো তার পায়ে দিয়ে কে দেখবি মনের মানুষ কে দেখবি আয় বারে দেখবি ওরা কে দেখবি মনের মানুষ কে দেখবি আয় বারে দেখবি বারে আগার তুলে যায় অনুকূল বিশ্বাস কেমনি আবার এসেছো রে দয়াল কেমনি আবার এসেছো যুগে যুগে যেমন এসেছিলে প্রভু তেমনি আবার এসেছো রে দয়া তেমনি আবার এসেছো কেমন করিয়া ভালোবাসা দিয়া তেমনি করিয়া ভালোবাসা দিয়া মন প্রাণ কেড়ে নিয়েছো রে দয়া মন প্রাণ কেড়ে নিয়েছো যুগে যুগে যেমন এসেছিলে প্রভু যুগে যুগে যেমন এসেছিলে প্রভু তেমনি আবার এসেছো তেমনি আবার এসেছো সঙ্গে লয়ে যাত ভক্ত পরশাদিগণ মনে সদয়া মধুর বৃন্দাবন সঙ্গে রয়ে যত ভগবান সাবধান করেছো মধুর বৃন্দাবন সঙ্গে লয়ে যাত ভক্ত পরশাদিগণ মনে সদয়া মধুর বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভগবান সাবধান করেছো মধুর বৃন্দাবন নয় প্রাবণে তোমরা গানে নামে শ্রাবণে কত মারা গানে নয় প্রাবণে তোমরা গানে নামে
দয়াল অপরূপ ছায়া এনেছো দয়াল অভিনব খেলা এবার খেলেছো অপূর্ব খেলা এনেছো দয়াল পরেরই খেলা এবার খেলেছো দয়াল অপরূপ খেলা এনেছো দয়াল পরের খেলা জলঙ্গা জোড়া প্রীতি জয় জগনা ইষ্ট প্রীতি জলঙ্গা জোড়া ইষ্ট প্রীতি জয় জগনা ইষ্ট প্রীতি পায়েরই উপায় বলে তোরে দয়াল পায়েরই উপায় বলে ওগো যুগে যুগে যেমন এসেছিলে প্রভু তেমনি আবার এসেছো দয়াল তেমনি আবার এসেছো কৌশল আমার বলে যেমনই করিয়া খেলা খেলেছিলে কৌশল যেমন করিয়া খেলা খেলেছিলে রসপতি সতী কৌশল আমার বলে যেমনই করিয়া খেলা খেলেছিলে যশোমতি সতী কৌশল বলে যেমন করিয়া খেলা খেলেছিলে তেমনি আবার মন মোহিনী বলে যেমনি আবার মন মোহিনী বলে যেমনি আবার মন মোহিনী বলে যেমনি আবার মন মোহিনী বলে অনুকূল হয়ে যেতে সিনিয়র দীপু ভাই দাদা ভাই জয় গুরু দাদা হারমোনিয়াম বাজাবে সামনে ঠিক আছে লম্বটা ওখানে দিয়ে রাখবেন তুমি জানো হ্যাঁ জীবন তুই আজ এসেছেন তোদের দুয়ারে দেখ জীবন তুই আজ এসেছেন তোদের দুয়ারে আর কত কাল কাটিয়ে দিবি আর কত কাল কাটিয়ে দিবি এমন ভ্রম ভরে তোরা আর কত কাল কাটিয়ে দিবি এমন ভ্রম ভরে জীবন তোরে আজ এসেছে তোদের দুয়ারে জীবন তোরে আজ এসেছে তোদের দুয়ারে হরি দয়ালের চরণ দুটি তীরে আগর ফুটি হর দয়ালের চরণ দুটি হরি সেবায় ওঠে না ফুটি সার্থকতায় রে তোরা হরি সেবায়
জীবন না তোর আগে তোদের দুয়ারে জীবন না তোর আগে তোদের দুয়ারে লাগো দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা ওরে ওরে আমার সবার সাথে 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 তুমি সব সারাতে দাও সারা 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 হয়ে আছি দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা দয়া চোখে আমার একা শুধেছে তোমার বাণী শুনে শুনতে পেয়েছে আরো হয়েছে দয়া তোমার চোখে আমার দেখা পড়েছে তোমার বাণী শুনে সবার শুনতে পেয়েছে আরো হয়েছে দয়া তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে সবার শুনতে পেয়েছে আরো হয়েছে তোমার চোখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে সবার শুনতে পেয়েছে আরো কি যে হয়েছে পরশ তোমায় নমস্কারে গো পরশ তোমার নমস্কারে গো পরশ তোমায় নমস্কারে গো পরশ তোমার নমস্কারে গো আমার সুরে গারে ঘর ছাড়া আমার সুরে গারে ঘর ছাড়া সুরে গারে ঘর ছাড়া আমার সুরে গারে ঘর ছাড়া পরশ তোমায় নমস্কারে গো পরশ তোমার নমস্কারে গো পরশ তোমায় নমস্কারে গো পরশ তোমার নমস্কারে গো আমার সুরে গারে ঘর ছাড়া 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 হয়ে আছি আমি হারা দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা ওরে ওরে আমার সবার সাথে ওরে ওরে আমার সবার সাথে তুমি সব সারাতে দাও সারা
ওরে ওরে আমার সবার সাথী ওরে ওরে আমার সবার সাথী তুমি সব সারাতে দাও সারা তুমি সব সারাতে দাও সারা ওই রাখি আমি হারা দয়া তোমার কাছে আমার আমি হয়ে রাখি আমি হারা আমি হয়ে রাখি আমি হারা বদন ভরিয়া করুণা দিয়া বাহু তুলিয়া নাচরে সৎসঙ্গ প্রেম করে নিধন রাধা 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 বলে অনুধন সৎসঙ্গ প্রেম করে নিধন রাধা 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 বলে অনুধন জয় গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষ জয় হে জয় গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষ গোপাল গোবিন্দ চন্দ্র পুরুষ গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র বদন ভরিয়া করুণা বাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া করুণা বাহু তুলিয়া নাচরে। এবার আমরা সত্যি ভাগ্যবান, আমরা আমাদের দাদাকে পেয়েছি। শুধু দেবঘর থেকে এসেছে দাদার মুখে আমরা গান কীর্তন সবই শ্রবণ করলাম, কিন্তু আমাদের চলার পথ সম্বন্ধে তার কাছে আমরা আমাদের পথের নিশানা নেব, জানব কিভাবে আমরা চলব ফিরব। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনারা শুনবেন সেই কথা। তারপরে শেষে আমার শ্রদ্ধেয় দাদা ছড়ার গান শোনাবেন আপনাদের। বলবেন দাদা না না ছড়া গানের কথা বলতে কিশোর কান্তি রাষ্ট্র আপনার সুবিধা হতো না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম। আজকে শ্রদ্ধেয় কিশোরদার গৃহে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এখানে উনি সৎসঙ্গের আয়োজন করেছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি
এবং এই শব্দ তরঙ্গের মধ্য দিয়ে যারা এই গুণকীর্তন শুনতে পাচ্ছেন তারা সবাই ভাগ্যবান। কারণ সৎসঙ্গ যেখানে হয় সেখানে শ্রী ঠাকুর, শ্রী বড়মা, শ্রী বড়দা এবং আচার্যদেব এখানে উপস্থিত আছেন। আমরা জীবন্ত পুরুষোত্তমের শ্রীচরণ প্রান্তে বসে আমরা সেই বন্দনা করছি। আমরা বিশ্বাস করি যে ঠাকুর আমাদের কাছে লিভিং। আজও তিনি লীলা করে চলেছেন আচার্যদেবের মাধ্যম দিয়ে। একবার জেসাস ক্রাইস্টকে জিজ্ঞেস করছেন যে আপনি ফাদারের কথা এত বলেন, ফাদারকে তো আমরা দেখলাম না। তখন জেসাস ক্রাইস্ট বলছেন যে তোমরা আমাকে চিনতে পারলে না, ফাদারকে চিনবে কি করে? তাই শ্রী ঠাকুরকে চিনতে গেলে আচার্যকে চিনতে হবে। আচার্য হলো পুরুষোত্তমের জীবন্ত নরবিগ্রহ। তার সান্নিধ্য যত আপনারা করবেন, দেওঘরে যাবেন, তিনি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বসছেন নাটমণ্ডপে। কেন জানেন? আমাকে ঠাকুরের করে তোলার জন্য। ঠাকুরের হতে গেলে ঠাকুরের যে কতগুলো নিয়ম নীতি আছে সেগুলো কাটায় কাটায় পালন করতে হবে। সেই নিয়মগুলো হলো ভোরবেলা পাখি গাছে ডাকছে অথচ বাসা ছাড়ছে না, সেই সময় উঠে আজ্ঞা চক্রে ঠাকুরকে রেখে অন্তত মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেগুলার নাম করার কথা বলা আছে। আচার্যদেব বলছেন অন্তত 5 মিনিট যদি আমরা শুরু করি, 300 সেকেন্ড, এটা অভ্যাস। গীতায় আছে অভ্যাস যোগ। এই অভ্যাস করতে করতে ভিতরে জ্ঞান আসবে, টান আসবে, ভিতরে যে আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো আছে এগুলো নিয়ন্ত্রিত হবে। ধর্মমূর্ত হয় আদর্শে, আদর্শ আনে দীক্ষা, দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। তাহলে আমার বৃত্তি প্রবৃত্তিগুলো যদি আমার নিয়ন্ত্রিত না হয়, আমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমি আর আমার পরিবারকে নিয়ন্ত্রণ করব কি করে? সমাজ, রাষ্ট্র তো দূরের কথা। শ্রী ঠাকুর আগে একটা ব্যক্তিকে ঠিক হতে বলেছেন। একটা ব্যক্তির মধ্যে যে পারফেকশন, একটা পরিশুদ্ধ মানুষ শ্রী ঠাকুর চেয়েছিলেন। একবার শ্রী ঠাকুর পদ্মা নদীর পাড়ে তন্ময় হয়ে তিনি তার জগতে বিচরণ করছিলেন। পূজ্যবাদ দাদা নাটমণ্ডপে বসে এই ঘটনাটা বলছিলেন যে অভিনের যখন 4-5 বছর বয়স, ঠিক এই বয়সে আমি পাবনায় শ্রী ঠাকুরের কাছে ছুটে গেলাম। একটা নির্দিষ্ট দূরত্বে আমি থমকে দাঁড়ালাম। আমার সাহস হলো না শ্রী ঠাকুরের কাছে যেতে। শ্রী ঠাকুর যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, তখন আমি শ্রী ঠাকুরের কাছে গিয়ে শ্রী ঠাকুরকে প্রণাম করলাম। প্রণাম করে শ্রী ঠাকুরকে বললাম যে তুমি এতক্ষণ কি ভাবছিলে, যে আমার সাহস হচ্ছিল না তোমার কাছে আসা? তখন শ্রী ঠাকুর পূজ্যবাদ দাদার দিকে তাকিয়ে বললেন
দাদু ভাই, আমি চাই পারফেকশন, 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 3 বার বলেছিলেন এই কথাটা। মানে একটা পরিশুদ্ধ মানুষ তিনি চেয়েছিলেন। যে 71 দিনের ভাব সমাধি শ্রী ঠাকুরের হয়েছিল, সেই ভাব সমাধির প্রথম দিনের যে ভাব সমাধির প্রথম কথাটা তার শ্রীমুখ থেকে বেরিয়েছিল, সেটা হলো আমি চাই শুদ্ধ আত্মা। তাই শ্রী ঠাকুরের এই দর্শন, এই ফিলোসফি বোঝার মতন আমরা সেই আধার নিয়ে পৃথিবীতে জন্ম নিইনি। তাই খুব সহজভাবে শ্রী ঠাকুর আমাদের জীবনের পথ দেখিয়ে দিয়ে গেছেন যে ভোরবেলা উঠে তুমি তোমার প্রিয় পরমের প্রতি তুমি একাত্ম হও, অ্যাটাচ হও। এই হওয়ার একটাই পথ মেডিটেশন করা। নিয়মিত যদি আমরা নাম ধ্যান করি, আচার্যদেব বলছেন যে আজ্ঞা চক্রে মনটাকে ঠিক রেখে চোখের পাতা ফেলতে নেই। 1 মিনিট ঠাকুরের দিকে, চক্রের ভিতরে যে ঠাকুরের মূর্তি আছে সেই দিকে আকুল ভাবে অনুরাগের সহিত ঠাকুরের দিকে তাকিয়ে চোখে জল আসবে, কিন্তু চোখের পাতা বন্ধ হবে না। এর মধ্য দিয়ে কি হয়? এর মধ্য দিয়ে আমাদের ভিতরে অনুরাগ আসে। যার আমি নাম করছি তার প্রতি টান আসে, তখন নামে মন বসে। একজন আচার্যদেবকে বলছে যে আমি নাম করতে বসি, কিন্তু মন আমার স্থির হয় না, মন চঞ্চল। তখন আচার্যদেব বলছেন যে এইভাবে নাম করবি, যতক্ষণ না চোখে জল আসছে ততক্ষণ ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকবি। তার মধ্য দিয়ে দেখবি তোর মধ্যে অনুরাগ আসবে, টান আসবে। তখন তুই মনে মনে যা ভাববি সেটা তোর জীবন দিয়ে ঘটবে। শোন, আমি যা ভাবি তাই আমার জীবন দিয়ে ঘটে। তুইও যদি এইভাবে করিস, তোর জীবনে হাতে নাতে ফল পাবি। তাই পুণ্যবতীতে আছে যে নামে সব হয়, নামে মরা মানুষ অকাল মৃত্যু রোধ হয়। বহু বিপর্যয়ের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। কোনো বিপদ আসার আগে আমি টের পেতে পারি। শ্রী ঠাকুরের কাছে একজন ইউরোপিয়ান সাহেব এসেছিলেন, আমেরিকান সাহেব। তিনি শ্রী ঠাকুরকে বলেছিলেন যে আপনার এই ফিলোসফি, এই দর্শন পড়বার মতন আমার সময় নেই। আমাদের দেশের মানুষ সময়কে ডলার দিয়ে হিসাব করে। তাই আপনাকে আমি আমার অন্তরে, আমার হৃদয়ে কিভাবে স্থান দেব, আপনি 2টো ওয়ার্ডে আমাকে বুঝিয়ে দেন। তখন শ্রী ঠাকুর বললেন, বি সেন্ট্রালাইজ, বি অ্যাটাচমেন্ট, মানে তুমি যুক্ত হও। তাই এই নামের মধ্য দিয়ে যতক্ষণ না আমি শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত না হচ্ছি, তার সঙ্গে একাত্ম না হচ্ছি, ততক্ষণ আমার ভিতরে এই ঠাকুরত্ব, এই ভগবত ভাব জেগে উঠবে না। আমার কি করণীয়, কি করণীয় না, সেটা আমার ভিতরে বিবেককে আমি জিজ্ঞেস করতে পারবো না। মানুষের ভিতরে 2টো জিনিস থাকে, মন আর বিবেক। ঠাকুর বলছেন মনের অনুসরণ করো না, বিবেকের অনুসরণ করো। বিবেক মানুষকে মনুষ্যত্বের দিকে এগিয়ে নিয়ে যায়, বিবেক মানুষের চেতনা এনে দেয়, বিবেক মানুষকে কোনটা রাইট কোনটা রং এই পাকা সিদ্ধান্ত করে দেয়। তাই কোন যুগে তিনি আচার্য রেখে যাননি। এই যুগে কেন রেখে গেছেন জানেন? এই যুগটা হলো কলিযুগ, গোলমালের যুগ। ভাই ভাই গোলমাল, স্বামী স্ত্রীতে গোলমাল, এক বাড়ির সঙ্গে আরেক বাড়ির গোলমাল।
এই গোলমালের যুগে আমাদের কাছে শ্রী ঠাকুর একটা আয়না রেখে গেছেন, যে আয়নার সামনে দাঁড়ালে পরে নিজেকে চেনা যায়, কোথায় আমার ভুল হচ্ছে। ঠাকুর বলছেন, ভুল করে যে পাইনি ধমক, পাইনি কোনো লাঞ্ছনা, ভুল তারে ভুলিয়ে নিয়ে আনেই বিপাক গঞ্জনা। আমি ভুল করছি, আমাকে ধমক দেওয়ার কেউ নেই। আচার্যদেব বলছেন যে দুবেলা যে প্রার্থনা আমরা করি, প্রার্থনার পরে আমরা নাম করি 5 মিনিট। তাই আমাদের প্রত্যেককে সজাগ এবং সচেতন থাকতে হবে যে এই 5টা মিনিট আমি নাম করি কিনা। আমরা অনেক সময় 2 মিনিট 3 মিনিট পরেই নামটাকে বন্ধ করে দিই। দেওঘরে কিন্তু 5 মিনিট নাম হয়। তাই এই অভ্যাস দেওঘরে যেটা হয় সেটা কিন্তু প্রতিটা বাড়িতে করা উচিত, প্রতিটা ব্যক্তিকে করা উচিত। এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। আর কি বললেন আচার্যদেব? দুবেলা যে বাড়িতে প্রার্থনা হয়, যে ব্যক্তি দুবেলা ঠিক টাইমে প্রার্থনা করে, সে বাড়ি এবং সেই ব্যক্তির সঙ্গে শ্রী ঠাকুর 24 ঘন্টা থাকেন, তার জীবনে কোনো অঘটন ঘটতে পারে না। আর কি বললেন? অধ্যয়ন এবং অধ্যাপনা। আমরা ঠাকুরের সম্বন্ধে আমাদের অনেক অজানা। তাই আচার্যদেব বলছেন যে শ্রী ঠাকুর এক রাত্রে তিনি আমাকে বাঁচাবার জন্য, আমার সমস্ত সমস্যার সমাধানের জন্য তিনি এই সত্যানুসরণ লিখে গেছেন। তাই একটা করে সেন্টেন্স আমরা প্রতিদিন প্রার্থনার পরে পাঠ করব, আর সেইটাকে আমি হৃদয়ঙ্গম করব, আমি অনুশীলন করব যে এই কথাটা আমি পালন করি কিনা, ঠাকুরের এই কথাটা। যেমন সত্যানুসরণে একটা জায়গায় আছে যে অনুভূতির দ্বারা যা জানা যায় সেটাই জ্ঞান। তো ইন্ডিয়া থেকে একটা ছেলে, তিনি ইটালিতে কোনো একটা সাবজেক্ট নিয়ে পিএইচডি করার জন্য গেছিলেন। তো ইটালির একজন মহিলা, সেও ওই একই সাবজেক্ট নিয়ে গবেষণা করছেন। গবেষণা চলাকালীন এই ইন্ডিয়া থেকে যে ছেলেটা গেছে, সে ঠাকুরের এই সত্যানুসরণের এই লাইনটা বারবার রিপিট করেছেন যে অনুভূতির দ্বারা যা জানা যায় সেটাই জ্ঞান। তখন ইটালিয়ান সেই মহিলা বলছেন যে কি বললে, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান? আমি তো এত বই ঘেটেছি, তা আমার তো কোনো অনুভূতি জাগেনি, তা আমার তো জ্ঞানই হয়নি। তাই বই পড়ে জ্ঞান হয় না, আচার্য বলছেন। বইয়ের এথেন্স সার জিনিসটাকে নিতে হবে। আমরা যদি আমাদের জীবনে ঠাকুরকে জীবন্ত করে না তুলতে পারি, আমি যদি আমার পরিবারের একজন না ভাবতে পারি, আলোচনা প্রসঙ্গের কোন একটা খণ্ডে আপনারা পড়ে দেখবেন শ্রী ঠাকুর বলছেন যে যিনি তোমাকে আকাশের ভগবান পুজো করতে বলে, সেই ব্যক্তির কাছ থেকে তুমি সাবধান থেকো। কারণ ভগবান যদি আকাশে থাকে তাহলে তো আমার কিছু করণীয় নেই, কিন্তু ভগবান যখন নররূপে আমার ঘরে অবতীর্ণ হবেন, পিতার মতন মায়ের মতন, তখন আমি সর্বক্ষণ আমি সজাগ থাকবো যে আমি কোনো ভুল করছি কিনা, আমার পিতা কষ্ট পাবে। তাই আচার্যদেব বলছেন যে পরিবারের একজন ঠাকুরকে ভাবতে হয়। ঠাকুর যেন, আমরা যদি 5 জন হই পরিবারে, ঠাকুরকে নিয়ে 6 জন ভাবতে হয়। এই যজন যাজন ইষ্টভীতি, ঠাকুর বলছেন এই যজন যাজন ইষ্টভীতি যে করে তার জীবনে কোনো ভয় ভীতি থাকে না। যজন যাজন ইষ্টভীতি মানে কি জানেন? ভাবা, বলা আর পড়া। আমি ঠাকুরকে নিয়ে যেমন ভাববো, সেই ভাব আমার ভিতর থেকে সেটা প্রকাশ পাবে, ভাব ভাষায় ব্যক্ত হয়। ভিতরের সেই ভাব আমার মুখ থেকে বেরিয়ে আসবে, আমি না বলে পারবো না। এটা হলো যাজন। যে যাকে ভালোবাসে তার কথা না বলে পারে না। আর এই ভাবা বলা যা ঠিক আছে, তার করাটাও ঠিক আছে, সেটা হলো ইষ্টভীতি।
তাই আচার্যদেব বলছেন যে আমি আমার স্ত্রীকে যদি বলি যে তোমাকে বিয়ে করে ঘরে এনেছি, কাল থেকে তোমার জন্য আমি কিছু করতে পারবো না, সেই স্ত্রী কি আমাকে স্বামী বলবে? আমি যে ছেলেকে, যে সন্তানকে জন্ম দিলাম, তাকে যদি বলি যে আমি তোমার জন্য কোনো খরচ করতে পারবো না, তুমি আপনা আপনি বড় হও, সেই ছেলে আমাকে বাবা মা বলবে? তাহলে একটা সন্তানের প্রতি, একটা স্ত্রীর প্রতি যদি আমার এত করণীয় থাকে, এত দায়িত্ব থাকে, যার দয়ায় আমি বেঁচে আছি তার প্রতি আমার কিছু করণীয় নেই? এই করাটাই হলো ইষ্টভীতি। ঠাকুর বলছেন জীবন যদি যায় রে তোর, ইষ্টভীতি ভুলিস না, ধর্ম অর্থ কাম মোক্ষ ওই নিশানা ভুলিস না। আবার শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টভীতির তুক কি জানো? ইষ্টভীতি পালা, ইষ্টভীতি নিখুঁত পালায়, জোড়ায় অদূর জ্বালা। ইষ্টভীতি যদি নিখুঁত কেউ করে তার জীবনে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না। তাই কোনো মুহূর্তের জন্য আমরা যেন না ভাবি যেটা আমি ঠাকুরকে পয়সা দিচ্ছি, এটা আমার জীবনের মহামঙ্গল যজ্ঞ। এই যজ্ঞ ভোরবেলা সূর্য ওঠার আগে করার কথা ঠাকুরের বলা আছে। কারণ ইষ্টভীতির মন্ত্রতে লেখা আছে আজিয়ে প্রভাতে, প্রভাত কিন্তু সূর্য ওঠার পরে আর থাকে না। তাই এই ব্যাপারে আমি বলছি এক আর করছি আরেক, তাহলে বলা এবং করার মধ্যে যদি আমার মিল না থাকে, তাহলে যার ইষ্টভীতি আমি করছি তিনি কিন্তু গ্রহণ করছেন না। তাই সেই ব্যাপারে যেন আমরা সচেতন থাকি। ইষ্টভীতি যেন ভোরবেলা সূর্য ওঠার আগে, সমস্ত কর্মের আগে আমরা যেন এই ইষ্টভীতি করি। এই জীবন যজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ, নিকুম্ভিলা যজ্ঞ, এই পবিত্র যজ্ঞ যদি আমরা ঘর থেকে করে বেরোতে পারি, তাহলে আমার জীবনে কোনো ভয়ভীতি থাকবে না। যত ঝড় আসুক, যত বিপর্যয় আসুক, আর 5টা মানুষ ভেঙে পড়বে, কিন্তু আমি ভেঙে পড়বো না। আমার এই কনফিডেন্স থাকবে, আমার এই আত্মবিশ্বাস থাকবে যে আমার মাথার উপর ঠাকুর আছেন। এই বিশ্বাসের উপর দাঁড়ানোটার জন্য আচার্যদেব ওই 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের জন্য বসে আছেন। আমরা যেন সেই বিশ্বাসের প্ল্যাটফর্মে দাঁড়াই, আমাদের পরিবারকে যেন সেই বিশ্বাসের প্ল্যাটফর্মে দাঁড়াই। সৎসঙ্গ কিন্তু একটা অনুষ্ঠান না, সৎসঙ্গ একটা ক্যারেক্টার ফর্ম। এখানে আমরা চরিত্র তৈরি করার জন্য এই সৎসঙ্গে এসেছি, আমার ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য এসেছি, আমার সংসার জীবনকে সুন্দর করার জন্য এসেছি। আচার্যদেব একবার নাটমণ্ডপে বসে আছেন, তিনি একটা গভীর প্রসঙ্গ করছেন ঠাকুরকে নিয়ে। হঠাৎ একজন এসে প্রণামী বাক্সের সামনে এসে আচার্যদেবকে বলছেন যে আগে আমার একটা নিবেদন আছে। তখন আচার্যদেব প্রসঙ্গটাকে স্টপ করে সেই দাদার দিকে তাকিয়ে বলছেন, আপনার কি প্রসঙ্গ? তখন বলছে আমি সৎসঙ্গ দিতে চাই। তখন আচার্যদেব বলছেন, আমরা কি এতক্ষণ অসৎসঙ্গ করছিলাম? সঞ্জিতদার দিকে তাকিয়ে আচার্যদেব এই কথাটা বললেন। আমি সঞ্জিতদার পিছনে ছিলাম নাটমণ্ডপে বসে। আচার্যদেব বললেন, এতক্ষণ কি আমরা অসৎসঙ্গ করছিলাম? ঠাকুরকে নিয়ে যে সঙ্গ, সেটাই সৎসঙ্গ। সেটা যদি আমি একটা গাছতলায় বসে পড়ি, সেখানেও কিন্তু একটা স্বর্গরাজ্য সৃষ্টি হয়ে যেতে পারে। আমরা এরকম সৎসঙ্গ যেন করি, যে সৎসঙ্গ করলে পরে আমাদের সমস্ত গ্রন্থির মোচন হয়। আচার্যদেব বলছেন যে একটা সূচের ফুটো দিয়ে একটা বিরাট সুতো অনায়াসে বের করে নিয়ে যেতে পারবেন, কিন্তু সুতোর মধ্যে যদি কোনো গিঁট থাকে তাহলে এই ফুটোয় আটকে পড়বে। তাই আমাদের জীবনে চলার পথে যেন এরকম কোনো গিঁট না থাকে যে গিঁট আমাকে ঠাকুরের কাছে যেতে বাধা দেয়। ঠাকুর বলছে, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি, দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেথায়, সেথায় তো সিদ্ধি যায়। এটাই সিদ্ধি, এটাই তপস্যা, আর এর মধ্য দিয়েই আমাদের জীবনে ঈশ্বর প্রাপ্তি। জয় গুরু। চেষ্টা করে দেখবো, করেন না টাইম নেই, তার এখনো কেন থাকবে না?
হ্যালো বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্মুখান। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্মুখান। ধন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বলে সম্প্রদায়টা ধর্ম নারী। ধর্মে সবাই বাঁচে বলে সম্প্রদায়টা ধর্ম নারী। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্মুখান। নিষ্ঠ ভীতি করলে কাটে মহাভীতি। ইষ্ট নাই নেতাজি স্বামীর দালাল কিন্তু সেই। নিষ্ঠ ভীতি করলে কাটে মহাভীতি। ইষ্ট নাই নেতাজি স্বামীর দালাল কিন্তু সেই। একাদশী চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। আর্য স্থান পিতৃস্থান উচ্চ সবার পূর্যমান। পিতাই শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সম্মুখান। পিতাই শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় ভক্তি অটুট যত, সেই ছেলে হয় কোটি তত। মানুষ আপন টাকা পার, যত পারিস মানুষ লাভ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কোটি তত। মানুষ আপন টাকা পার, যত পারিস মানুষ লাভ। শিক্ষকের নাই ইষ্টেকার, এ জাগাবে ছাত্র পার। শিক্ষকের নাই ইষ্টেকার, এ জাগাবে ছাত্র পার। পিতাই শ্রদ্ধা মায়ের টান। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব সৎসঙ্গ 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 বন্দে পুরুষোত্তম বন্দে আর্য বন্দে 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 অহং কৃষ্ণ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় গুরু। আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। উপস্থিত দাদা এবং মায়েদের প্রতি একটি সৎসঙ্গ সংবাদ দিচ্ছি। সেটা হচ্ছে আগামী শনিবার